বন্ধুরা, আজকে চলে এলাম একটা ভিন্ন স্বাদের মাছের রেসিপি নিয়ে। প্রথমে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব না, কিন্তু ভাবলাম যখন একটু অন্য রকমের রান্না তাহলে একটু শেয়ারই করা যাক। টক দইটা দেখতেই পেয়েছো, তার উপরে আমি মিক্সির বাটি থেকে একটা পেস্ট কিন্তু ওর ওপরে দিলাম। পেস্টটার মধ্যে রয়েছে পোস্ত, কাজু বাদাম, সাদা সর্ষে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আস্তে আস্তেই করেই বলছি, এবং মাছগুলোকেও ভেজে নিয়েছি, সুন্দর করে একটুখানি ভালো করে ফ্রাই করে নিয়েছি। টক দই আর এই পেস্টটা এই যে এইভাবে আমি রেডি করেছি। আর এর পাশে রয়েছে মাছ ভাজা, কড়াইতে রয়েছে একটা ভাজা মশলা। ভাজা মশলা বলতে পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, ঝালটা যে যার স্বাদ মতন কেউ, তার সাথে নুন, হলুদ, রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা। এই মিক্সটার থেকে যখন তেল ছেড়ে আসবে পেঁয়াজের এই কষানোটার থেকে, তখন এটা আমি ওই টক দইয়ের বাটির মধ্যে কিন্তু ঢেলে নেব। তার আগে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম সিম করে রাখবে, যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায়। আর এই মশলাটায় তেলও কিন্তু একটু বেশি লাগবে। এই তেলেই কিন্তু বলতে গেলে রান্নাটা হবে। দেখতেই পাচ্ছ আমার মশলাটা রেডি। আমি কিন্তু ওই পেস্টের মধ্যে, মানে ওই টক দই, কাজু বাদাম, সর্ষে ও পোস্ত, সাদা সর্ষে, কাজু বাদাম এবং পোস্তর ওই পেস্টটার মধ্যে এটিকে দিয়ে দিলাম। এবার কাঁচা তেল দিয়ে দিচ্ছি। কাঁচা তেলটা কিন্তু তোমাদের ইচ্ছে অনুযায়ী, কিন্তু স্বাদ বাড়ানোর জন্যই আমি কাঁচা তেল ব্যবহার করলাম। এবার সুন্দর করে কিন্তু এটাকে মিক্সড করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো। আমার এই রেসিপিটা যদি ইউটিউবের চ্যানেল থেকে দেখো, তাহলে মান্তুস ক্রিয়েশন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখো, তাহলে ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না কিন্তু। কেমন লাগবে এই রেসিপিটা রান্না করার পর সেটা আমি বলবো না, তোমরা করে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু মশলাটাকে সুন্দর করে মিক্সড করে নিয়েছি। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এইবার মাছগুলোকে খুব সাবধানে চামচের সাহায্যে মশলার মধ্যে আমি মাখিয়ে নিলাম। তোমরা ইচ্ছে করে হাত দিয়েও মাখাতে পারো, কিন্তু আমি চামচ দিয়েই মাখিয়েছি। এটা যার যার সুবিধে অনুযায়ী করতে হবে। এবার দেখো আমি মাছগুলোকে একে একে মাখিয়ে নিয়েছি, এবং আমি একটা টিফিন কৌটো নিয়ে নিলাম। এই টিফিন কৌটোর মধ্যে আমি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেব। তোমাদের মাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু দুটো কৌটোর মধ্যে করো, কারণ একটা কৌটোর মধ্যে করলে মাছগুলোর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তোমরা যদি মনে করো যে উপর থেকে দু চারটে কাঁচা লঙ্কা অ্যাড করবে, তাহলে কিন্তু করতেই পারো। ঝালটা যে যার মতন খায়। আবার অনেক সময় ভাপা যখন কাঁচা লঙ্কাগুলো থাকে, তখন তার স্বাদটা কিন্তু একটু অন্যরকম। এবং আর একটা কৌটোর মধ্যে বাকি মাছগুলোও দিয়ে নিলাম। এবার গ্রেভিগুলোকে আমি সুন্দর করে ওপর দিয়ে মাখিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছি, কারণ এই গ্রেভিটা দিয়েই এক থালা ভাত খাওয়া যায়। এত সুন্দর রেসিপিটা আমি মুখে বলছি, সেটা শুনে তোমরা বিশ্বাস হয়তো তোমাদের নাও হতে পারে। তোমরা একদিন মাত্র 2 টুকরো মাছ এইভাবে করে পরীক্ষা করে দেখো যে আমি কি বললাম সেটা ঠিক না ভুল। অসাধারণ লাগে মাছটা খেতে, এত সুন্দর, একদম ভিন্ন ধরনের একটা ভাপা। তোমরা একবার করে খেয়ে আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। অবশ্যই জানাবে, ভালো মন্দ দুটোই। এবার আমি কিন্তু কড়াইতে জল বসিয়ে দেব। আর হ্যাঁ, বাটি ধুয়ে আমি সামান্য জল দিয়েছিলাম। কড়াইতে জল বসিয়ে একটা ঝিক বসিয়ে দিলাম। টিফিন কৌটোগুলো একে একে দিয়ে মাছগুলোকে ভাপিয়ে নিচ্ছি, এবং অসাধারণ জিভে জল আনা রান্না। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার। অবশ্যই কিন্তু করে খেও। কেমন লাগলো জানাতে ভুলবে না। আবারও বলছি, আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব